অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, উত্তেজনার পারদ চড়িয়ে এবার সরাসরি আকাশপথে হামলায় নেমেছে ইরান। খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া তেহরান একের পর এক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনে লণ্ডভণ্ড করে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। বিশেষ করে মার্কিন নৌঘাঁটি এবং ইসরায়েলি নাগরিকদের আবাসন লক্ষ্য করে চালানো এই হামলায় কাঁপছে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল। দাউ দাউ করে জ্বলছে আগুন আর আকাশের দখল নিয়েছে কালো ধোঁয়ার কুণ্ডলী। এটি কোনো সাধারণ অগ্নিকাণ্ড নয়, বরং ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানার ফল। বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌঘাঁটি এখন কেবলই ধ্বংসস্তূপ। আমেরিকা দাবি করছিল তাদের সেনারা নিরাপদ, কিন্তু গোপন আস্তানাগুলোতেও পৌঁছে গেছে ইরানের তীক্ষ্ণ নজর। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র আবুধাবি থেকে শুরু করে কাতারের দোহা, কোথাও শান্তি নেই। ভিডিওতে আপনারা দেখছেন আবুধাবির একটি বিলাসবহুল হোটেল কিভাবে আগুনের গোলায় পরিণত হয়েছে। গোয়েন্দা তথ্য বলছে এসব হোটেলে গোপনে অবস্থান করছিল মার্কিন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ইসরায়েলি নাগরিক। কিন্তু তেহরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেই আড়ালকেও গুঁড়িয়ে দিয়েছে। রাতের নিস্তব্ধতা ভেঙে শহর জুড়ে এখন কেবলই সাইরেনের শব্দ। আল জাজিরার খবর অনুযায়ী মধ্যরাতে এই ক্ষেপণাস্ত্রের বৃষ্টি আবুধাবি ও দোহাতে অন্তত 1 ডজন শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি অবস্থা জারি করে নাগরিকদের আন্ডারগ্রাউন্ড শেল্টারে আশ্রয় নিতে বলেছে। সবচেয়ে বড় প্রভাব পড়েছে যাতায়াতে। রাজধানী মানামাকে অন্য শহরের সাথে যুক্তকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ খলিফা বিন সালমান সেতু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধান সড়কগুলোতে সামরিক টহল বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে ঘর থেকে বের না হতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের চোখে মুখে এখন কেবলই অনিশ্চয়তা আর যুদ্ধের আতঙ্ক। সামরিক বিশ্লেষকরা বলছেন এই হামলায় ইরান কেবল পেশি শক্তি নয়, বরং তাদের গোয়েন্দা সক্ষমতারও এক বড় প্রমাণ দিয়েছে। আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে যে সুরক্ষিত বলয় তৈরি করেছিল তা এক নিমিষেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। খামেনির যোদ্ধারা প্রমাণ করেছে যে তাদের নজর এড়িয়ে নিরাপদ থাকা এখন প্রায় অসম্ভব। ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহুর হুঁশিয়ারি সত্ত্বেও ইরান পিছু হটেনি, বরং পাল্টে দিয়েছে যুদ্ধের ব্যাকরণ। এই সংঘাত কি কেবল এখানেই সীমাবদ্ধ থাকবে, নাকি মধ্যপ্রাচ্য এক বিশাল আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? সেটাই এখন বড় প্রশ্ন। তবে আপাতত আকাশের গর্জন আর আগুনের লেলিহান শিখাই বলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার উপক্রম হয়েছে।